এক শতক জমি কতটুকু বা এক শতক জমি কত ফুট লম্বা ও কত ফুট চওড়া হয়, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা জমি সম্পর্কিত বিষয়ে ভালোভাবে ধারণা রাখতে চান বা জমি সম্পর্কিত বিষয়গুলো ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এমন ভাবে যে কোনো একটি জমির হয়তো একটি বাহুর মাপ কত আছে বা একটি বাহুর মান আছে কতটুকু, সেটা জেনেই হয়তো জমির পরিমাণটি জানা যায়। আসলে এরকম না। জমির পরিমাণ জানতে হলে অবশ্যই সেই জমিটি যদি চতুর্ভুজ আকৃতির জমি হয়ে থাকে, তাহলে উক্ত চতুর্ভুজ আকৃতির জমিটিকে দুইটা পক্ষে পরিণত করতে হবে। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মিলে একটি বানাতে হবে একটি পক্ষ, এবং পশ্চিম ও পূর্ব মিলে আরেকটি পক্ষ বানাতে হবে। আমরা এভাবে বলতে পারি যে একটি পক্ষ অর্থাৎ উত্তর দক্ষিণকে আমরা দৈর্ঘ্য হিসেবে ধরে নেব, আর পশ্চিম এবং পূর্বকে প্রস্থ হিসেবে ধরে নেব। এরপরে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ওই জমির ক্ষেত্রফল চলে আসবে। আর কোনো জমির ক্ষেত্রফল চলে আসলে তখন আমরা যদি সেই জমিটিকে শতাংশে নিয়ে যেতে চাই, তাহলে আমরা জানি যে 1 শতক সমান বা 1 শতাংশ সমান 435.60 বর্গফুট। এই 435.60 বর্গফুট দ্বারা উক্ত বর্গফুটকে ভাগ করলেই ওখানে কতটুকু জমি আছে সেটা আমরা খুব সহজে নির্ণয় করে নিতে পারবো। যেমন আমি যে বিষয়টি আপনাদের সামনে বলছিলাম যে যদি কোনো একটি জমির একটি বাহু ধরে আমরা যদি হিসাব করতে যাই যে এখানে কতটুকু জমি আছে, তাহলে কখনোই সম্ভব নয়। যেমন এখানে যে জমিটি দেওয়া আছে, এই জমির উত্তর বাহুর মাপ আছে ধরে নিই 100 ফুট। এখন এই 100 ফুট ধরে এই দিকে কতটুকু জমি আছে এটা আমরা কখনোই বের করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। অর্থাৎ উত্তর আর দক্ষিণকে আমরা দৈর্ঘ্য হিসেবে ধরে নেব, আর পশ্চিম আর পূর্বকে আমরা প্রস্থ হিসেবে ধরে নেব। এখানে যেমন উত্তর দক্ষিণের সাথে মিল আছে, একটি আয়তক্ষেত্র জমি, আবার পশ্চিম পূর্বের সাথে মিল আছে। যদি অন্য একটি অনিয়মিত চতুর্ভুজ হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কাছাকাছি থাকে বা পার্সেন্টেজ 5% ভিতরে থাকে, তাহলে আমরা গড় করার মাধ্যমে কিন্তু জমির পরিমাণটা বের করতে পারবো। যেমন এখানে আমাদের কি করতে হবে? উত্তর আর দক্ষিণ থেকে আমরা একটি বাহু নেব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে গড় দৈর্ঘ্য উত্তরেও আছে 100 ফুট, দক্ষিণেও আছে 100 ফুট। তাহলে এই দুটা যদি যোগ যোগ করার পর 2 দ্বারা ভাগ করলে 1 আসবে। আবার আমরা পশ্চিম পূর্ব ভিতর থেকে যেহেতু দুইটা বাহুর মাপ একই, আমরা এটাকে প্রস্থ হিসেবে নিতে পারি। তাহলে দুইটাই 60 ফুট, সে দুইটা 60 ফুটের ভিতরে একটা আমরা নিয়ে নিলাম। এখন এই জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ যে জমি হোক সেই জমির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হিসেবে আমরা পেয়েছি 100 ফুট আর প্রস্থ পেলাম 60 ফুট। তাহলে 100 গুণ 60 দিলে 6000 বর্গ ফুট, বা ইংলিশে বললে স্কোয়ার ফিট। এই যে 6000 বর্গফুট আছে, আমরা জানি যে 1 শতাংশ সমান 435.60 বর্গফুট। তাহলে ওই 435.60 দ্বারা যদি এখন এই 6000 বর্গফুটকে ভাগ দেওয়া হয়, তাহলে এই জমিটিতে কতটুকু জমি আছে সেটা চলে আসবে। আমরা এখন যদি এই 6000 বর্গফুটকে 435.60 বর্গফুট দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের জমির পরিমাণ আসছে 13.77 শতাংশ। তাহলে ভিউয়ার্স মনে রাখবেন, যখন কোনো চতুর্ভুজ জমি আমাদের সামনে আসবে এবং আমরা সেই জমি থেকে যদি জানতে চাই যেখানে কতটুকু জমি আছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই উত্তর দক্ষিণ বাহুটাকে একটা এককে পরিণত করতে হবে বা একটা পক্ষ, আর পশ্চিম পূর্ব বাহুটাকে আরেকটি পক্ষে পরিণত করতে হবে। এরপর দুইটা পক্ষের ভিতরে গুণ করে দিলেই যে বর্গফুট আসবে, উক্ত বর্গফুটকে 435.60 দ্বারা ভাগ দিতে হবে। এটা সূত্র থেকে পাওয়া। অর্থাৎ 435.60 বর্গফুট এটা হচ্ছে 1 শতাংশের মান। তাহলে যে বর্গফুট আসবে সেটাকে 435.60 দিয়ে ভাগ করলে আমাদের কত শতাংশ জমি সেটা চলে আসবে। এখন কেউ যদি মনে করে যে আমি এখান থেকে 1 শতাংশ জমি নেব, অর্থাৎ এই উত্তর দিক থেকে 1 শতাংশ জমি কতটুকু গেলে 1 শতক জমি পাওয়া যাবে, আমাদের শুধু ততটুকুই জানার দরকার। সেক্ষেত্রে মনে রাখবেন যে উত্তর বাহু থেকে যদি 1 শতক জমি বের করতে হয়, তাহলে উত্তর বাহুর মাপ আছে কত? 100 ফুট। এখন এই 100 ফুট দিয়ে আমরা 1 শতাংশ জমির মাপ বের করব। যে পশ্চিম বাহু থেকে বা পূর্ব বাহু থেকে কত ফুট কেটে নিলে আমাদের 1 শতক জমি পূর্ণ হবে, এখন সেই মাপটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেহেতু জানি যে 1 শতক সমান 435.60 বর্গফুট, তাহলে এই উত্তর বাহু যেটা 100 ফুট আছে এটা তো আমরা পাচ্ছি। এখন এই 100 ফুট দ্বারা 435.60 বর্গফুটকে যদি ভাগ করি, তাহলে পশ্চিম এবং পূর্ব থেকে কত ফুট কেটে নিতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পশ্চিম ও পূর্ব বাহু থেকে কাটতে হবে 1 শতাংশের মান আছে 435.60 বর্গফুট। এটাকে আমরা এবার ভাগ দেব উত্তর বাহু দ্বারা যেটা পাচ্ছি। তাহলে আমরা উত্তর বাহু পেয়েছি 100 ফুট। এই 435.60 বর্গফুটকে আমরা যদি 100 দ্বারা ভাগ দিই, তাহলে আসবে 43.56 ফুট।
বা 43 ফুট 7 ইঞ্চের কাছাকাছি। এখন আমাদের এই কোণা থেকে 43.56 ফুট কেটে নিতে হবে, আবার এই দিক থেকেও 43.56 ফুট মেপে আমরা দাগ দিয়ে রাখবো। তাহলে পশ্চিম দিকের বাহুতে 43.56 ফুটের মাপ নেওয়ার পর একটা চিহ্ন দেবো, আবার পূর্ব যে আইলটা আছে ওখানেও 43.56 মাপ নিয়ে আমরা একটা চিহ্ন দিয়ে রাখবো। এখন এই চিহ্ন এবং এই চিহ্ন বরাবর আমরা আইল তৈরি করে দেবো। তাহলে উপরে যে জমিটা, এই জমিটা 1% জমি হয়ে গেল। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে 1% জমি বের করতে হয়। অর্থাৎ যদি এখানে কতটুকু জমি আছে সেটা আমরা নির্ণয় করতে যাই, সেই ক্ষেত্রে উত্তর দক্ষিণকে এক সাইড করে একটি পক্ষ বানাতে হবে, আর পূর্ব পশ্চিমকে আরেক সাইড করে আরেকটা পক্ষ বানাতে হবে। তারপরে গুণ করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাব এবং সেটাকে 435.6 দিয়ে ভাগ করলে আমরা কত শতাংশ জমি সেখানে আছে সেটা পেয়ে যাব। কিন্তু যদি কখনও কেউ এরকম নির্ণয় করতে চান যে আমি উত্তর দিক থেকে বা দক্ষিণ দিক থেকে বা পশ্চিম দিক থেকে বা পূর্ব দিক থেকে 1% জমি বের করে নেব, বা 2% জমি বের করে নেব, বা 3% জমি বের করে নেব, সেক্ষেত্রে 1 শতক জমি যদি বের করতে চাই তাহলে 1 শতক জমির যে বর্গফুট আছে এই বর্গফুটকে যে দিক থেকে আমরা বের করব সেই পাশের বাহুতে ভাগ করলেই বিপরীত দিকে কত ফুট কত ইঞ্চি নিতে হবে সেটা আমরা পেয়ে যাব। যেমন এখানে 1 শতকের যে মান সেটাকে আমরা 100 ফুট দ্বারা ভাগ দিয়েছি, তাহলে 100 ফুট দিয়ে ভাগ দিলে আমরা পশ্চিম এবং পূর্ব থেকে আমাদের কেটে নিতে হবে 43.56 ফুট। এটা আমরা পেয়ে গেলাম। দুই দিকে একই 43.56 ফুট। এখন এখান থেকে 43.56 ফুটের মাপ নিয়েছে, এই দিক থেকেও মাপ নিয়ে আমরা চিহ্ন দিয়ে আইল তৈরি করলাম, আমাদের উপরের জমিটা 1% জমি হয়ে গেল। এখন কেউ যদি বলে যে আমি এভাবে নেব না, আমি 4 বাহু সমান করে নেব, অর্থাৎ আমি যে 4টে বাহুই নেব 1% জমি নেব বা 1 কাঠা জমি নেব, কথার কথা সেখানে 4 বাহুই আমি সমান করে নেব। তাহলে ভিউয়ার্স মনে রাখবেন, এই যে এখানে 1% জমির যে বর্গফুট, এই 1% জমির বর্গফুটকে রুট করে দিতে হবে। যদি 1% জমির বর্গফুটকে রুট করে দেওয়া হয় তাহলে আমাদের 4 বাহুই সমানভাবে আমরা পেয়ে যাব। যেমন প্রতিটি বাহুর নিতে হবে বা প্রতিটি বাহুর মাপ 435.60 বর্গফুট, এটাকে আমরা রুট করে দেব। রুট করে দেওয়ার পর এই 435.60 বর্গফুটকে যদি রুট করি তাহলে আমাদের আসছে 20.87 ফুট, অর্থাৎ 20 ফুট 11 ইঞ্চের কাছাকাছি বা 10 ইঞ্চিও নেওয়া যায়। তাহলে আমরা যদি এখন কোনো জমিটা এইভাবে যদি 4টে বাহুই সমান করে নিই, অর্থাৎ 4টে বাহুই যদি আমরা 20.87 ফুট, এদিকেও 20.87 ফুট, এদিকেও যদি 20.87 ফুট, আবার এদিকেও 20.87 ফুট নিই, তাহলে এই জমিটা এখানে কিন্তু আমরা 1% জমি পেয়ে যাচ্ছি। তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি কিভাবে জমির পরিমাণ শতাংশে নির্ণয় করতে হবে, আবার কিভাবে জমির পরিমাণ নির্ণয় করার পর শতাংশ বের করতে হয়, আবার 1% জমি হলে কতটুকু জায়গা লাগবে বা কোন দিকে কত ফুট নিতে হয়, এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করেছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর যদি কোনো জায়গায় যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে সেই আলোকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সকালে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।